কুষ্টিয়াতে আসলে লালন শাহ মাজার বা আখড়ায় যায়নি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। মেইন গেট দিয়ে প্রবেশ করে হাতের ডান পাশে দেখতে পাবেন ভবের ঘর। এরপর সবুজে বেষ্টিত কংক্রিটের পথ ধরে মাজারের দিকে অগ্রসর হলে দেখতে পাবেন কংক্রিটের একটা একতারা। এই একতারাটাই লালন ভক্তদের অন্যতম বাদ্যযন্ত্র। এখানে আপনি সুন্দর ছবি তুলতে পারবেন। একতারার পাশে লালনের মূল মাজার। সাদা রঙের আবরণে আচ্ছাদিত এই মাজারটি সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মাজারটির চারদিকে স্টিলের রড দিয়ে পরিবেষ্টিত। এই মাজারের আঙ্গিনায় শায়িত আছে অনেক ফকির সাধক, যারা লালনের একনিষ্ঠ ভক্ত। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। মাজারের পিছনেই আছে একটা সুবিশাল অডিটোরিয়াম। অডিটোরিয়ামের পাশেই আছে একাডেমিক ভবন। এই একাডেমিক ভবনের নিচতলাতে সুন্দর করে সাজানো লালন মিউজিয়াম। প্রবেশ মূল্য 10 টাকার বিনিময়ে এখানে প্রবেশ করতে পারবেন। লালন মিউজিয়ামের মধ্যে লালনের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। তার মধ্যে বড় একটা ডেকচি, কাঠের ভাস্কর্য, ঘরের দরজা, হুকা, দারুণ কিছু চিত্রকর্ম, ব্যবহৃত টেবিল, লালনের ব্যবহৃত একতারা, পায়ের খড়ম সহ অসংখ্য জিনিসপত্র। মিউজিয়ামটি সুন্দর করে সাজানো। মিউজিয়ামের ডেকোরেশন এবং লাইটিং সবার নজর কাড়বে। বিশেষ করে পেইন্টিংসগুলো খুবই সুন্দর। পেইন্টিংসগুলোতে লালনের ভাব, দর্শন এবং বাউলদের জীবনযাপন তুলে ধরা হয়েছে। আপনি সময় পেলে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন কোনো একদিন। আর আপনি যদি হাতের তৈরি বাদ্যযন্ত্র কিনতে চান, তাহলে মেইন গেটের বাইরে দোকান থেকে কিনতে পারবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।